জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে দেশের মানুষ তার অধিকারের জন্য রাস্তায় আর কোনোদিন মিছিল নিয়ে বের হতে হবে না। এদেশের মানুষ যদি তাদের অধিকার চায় তাইলেও তাদের অধিকার পাবে, আর কেউ যদি তাদের অধিকার না চায়, জামাত ইসলামী এমন একটি দল তাদের অধিকার তাদের বাসায় নিয়ে ফিরিয়ে দিয়ে আসবে। 2024 সালে যারা এই জুলুমবাজ সরকারের কাছ থেকে, নৈরাজ্যবাদ সরকারের কাছ থেকে এই দেশকে উদ্ধার করার জন্য জীবন দিয়েছে, আপনারা দেখেছেন কেন্দ্র থেকে শুরু করে আমির জামাত ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতারা সর্বত্র এই শহীদদের বাড়ি যে তাদেরকে সেখানে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কিন্তু কেউ জামাত ইসলামের কাছে চায় নাই, কিন্তু জামাত ইসলামী মনে করেছে তাদের অধিকার রয়েছে, সে অধিকার তারা সেইভাবে ফিরিয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামী 2024 সালে 5 আগস্ট তারিখে যা জীবন দিয়েছে, তাদের বাসা বাড়িতে গিয়ে যেভাবে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, আগামীতে যদি আপনারা জামাত ইসলামীকে সমর্থন করেন, জামাত ইসলামী যাকে যেখানে মনোনীত করেছে তাকে সেখানে যদি আপনারাও মনোনীত করেন, তাদের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে একটি আদর্শ বাংলাদেশ গড়ার, আমরা সকলে মিলে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এইবার পদক্ষেপ গ্রহণ করি। আমি আজ আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাংলাদেশ একটা ইসলাম ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? একটি অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? বাংলাদেশ নামক একটি ছোট্ট রাষ্ট্র বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের ওয়ার্ড থেকে শুরু করে ওই রাজধানী পর্যন্ত যাকে যেখানে দেওয়া হয়, আমরা মনে করি তারা সকলে সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে। আর সততার সাথে যদি দায়িত্ব পালন করা হয়, তাহলে দেশ হবে সোনার দেশ, এই দেশ হবে একটি মডেল দেশ। সংগ্রামী ভাইরা আমার দেশের যেই পরিমাণ সম্পদ নিয়ে আজকে বাহিরে বেগম পাড়া তৈরি করে, তারা যতই বড় বড় কথা বলুক না কেন, তাদের দ্বারা এই দেশ কোনোদিন চাপ ভিত্তিক দেশ কায়েম হবে না। যারা আজকে এই দেশের মাটিতে বসবাস করে, যাদের স্ত্রী একটু প্রেগনেন্ট যখন হয়, গর্ভধারণ করে, তাদের সন্তানকে আমেরিকা নিয়ে তারা ভূমিষ্ঠ করায় জন্মদিন পালন করে শুধুমাত্র আমেরিকার একজন নাগরিক হওয়ার জন্য। যারা আজকে তার সন্তানকে আমেরিকার নাগরিক বানাতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। যারা তাদের সন্তানকে আমেরিকার নাগরিক বানানোর জন্য, ফ্রান্সের নাগরিক বানানোর জন্য, ওই সিঙ্গাপুরের নাগরিক বানানোর জন্য তাদের প্রেগনেন্ট বউকে নিয়ে সেখানে চলে যায়, তারা কোনোদিন অন্য কিছু হতে পারলেও বাংলাদেশের কোনো দেশপ্রেমিক ব্যক্তি হতে পারে না। অতএব তাদেরকে তারা যত বড় বড় বলিয়াও হোক না কেন, তারা এদেশের কল্যাণকামী কোনো নেতা নয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের মাটিতে যারা থেকে যাদের জীবন দিয়েছে, যাদের জীবন তারা ফাঁসির মঞ্চে আস্তে আস্তে দিয়েছে, তারপরে দেশ থেকে পালানোয় কেবলমাত্র তারাই এদেশে দেশপ্রেমিক নেতা নেত্রী, এবং কেবলমাত্র তারাই এদেশকে একটা ইনসাফ ভিত্তিক দেশে পরিণত করতে সক্ষম। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো, আসুন আমরা একটা ইনসাফ ভিত্তিক দেশ কায়েমের লক্ষ্যে আমরা জামাত ইসলামীকে সমর্থন দেই। আমাদের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমরা জামাত ইসলামের সংগঠন কায়েম করি। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সাথে সাথে আমার বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আমার বোনেরা আপনারা আপনাদের বোনদের মাঝে জামাত ইসলামের এই সংগঠনকে মজবুত ভাবে কায়েম করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমার ভাই
বোনেরা, আপনারা সুস্থ থাকুন।